হ্যালো এভরিওয়ান, দিস ইজ অরিত্র ফ্রম আখি এডুকেয়ার। আমি তাড়াতাড়ি করে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম এখন, কেন কি আমার কাছে অনেক কে জানতে চেয়েছেন এবং আমি বিভিন্ন ভিডিওতে যেটা দেখছি যে জোসা কাউন্সিলিংয়ের ফিফথ রাউন্ড নিয়ে একটা কনফিউশন আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা জানি যে জোসার অলরেডি 4টে রাউন্ড হয়ে গেছে এবং সিট অ্যালটমেন্ট এসে গেছে তাদের, কিন্তু ফিফথ রাউন্ড যেটা জোসার এবারে লাস্ট রাউন্ড সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। কারণ কি জোসার যে নোটিফিকেশন বেরিয়েছে সেটাতে লেখা ছিল লাস্ট রাউন্ড অনলি ফর আইআইটি। এই লেখাটায় আমরা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছি যে তাহলে কি লাস্ট রাউন্ডটা অনলি ফর আইআইটি যারা করছে তাদের জন্য, মানে অ্যাডভান্সের জন্য, নাকি মেন্স যারা তারাও থাকতে পারবে সেখানে। তো এটা নিয়ে কনফিউশন রেখো না তোমাদের মধ্যে। যারা যারা এনআইটি মানে মেন্স ক্লিয়ার করেছো তারা সবাই ফিফথ রাউন্ডের জন্য এলিজিবল। এই ইনফরমেশনটা মানে জাস্ট দেওয়া হয়েছে এই জন্যই, কেন কি আলাদা যে দুটো রাউন্ড আছে মানে যেটা সিস্যাব রাউন্ড আমরা বলি, সিস্যাব কাউন্সিলিং, সেই দুটোতেও এনআইটি বা জিএফটিআই, ট্রিপল আইটি এরা পার্টিসিপেট করতে পারে, কিন্তু আইআইটির জন্য শুধুমাত্র জোসা কাউন্সিলিং। সেই জন্যই এটা দেওয়া আছে যে লাস্ট রাউন্ড ফর আইআইটিস। ওকে, তো এইটা নিয়ে একেবারেই কনফিউজ হওয়ার দরকার নেই এবং এই কনফিউশন থেকে এখনই সবাই ভেবো না যে ফ্রিজ করে দেবো। ফিফথ রাউন্ড অবধি দেখে নাও, তারপরে তোমরা ফ্রিজ করতে পারো। দুটো সম্ভাবনা যাদের আছে তারা অবশ্যই ফ্রিজ করতে পারো। যারা দেখছো যে তোমাদের হায়ার প্রেফারেন্স যেগুলো আছে সেই প্রেফারেন্সিয়াল অর্ডারে কিছু ভুল করেছিলে তোমরা সাবমিট করার আগে বা লক হওয়ার আগে, তারা ফ্রিজ করতে পারো। আদারওয়াইজ যারা অলরেডি পছন্দ মতন কলেজ এবং স্ট্রিম পেয়ে গেছো তারাও ফ্রিজ করে দিতে পারো। বাট যারা এখনো ভাবছো যে একটু বেটার হলে ভালো হয় তারা ওয়েট করো, এবং যাদের প্রেফারেন্সিয়াল অর্ডার পারফেক্ট আছে তারা ওয়েট করো। এখনো তোমরা ফ্লোট বা স্লাইড এই দুটোর মধ্যে রাখতে পারো এবং ফিফথ রাউন্ডের অ্যালটমেন্ট বেরোনোর পর তারপর তোমরা ডিসিশন নিয়ে ফ্রিজ করতে পারো। তো সুতরাং এইটা নিয়ে আর কনফিউশন রেখো না। যারা যারা এনআইটি, জিএফটিআই বা ট্রিপল আইটিতে অ্যাডমিশন নিতে চাইছো এবং জোসা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছো যেই মেন্সের থ্রু দিয়ে, তাদের কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। ফিফথ রাউন্ডেও তোমরা থাকতে পারবে এবং তোমরা সিট অ্যালটমেন্ট দেখে তোমরা ডিসিশন নিতে পারবে। সুতরাং এই নিয়ে কোনো কনফিউশন আর রেখো না, মাথা ঠান্ডা রাখো এবং কাউন্সিলিং প্রসেসটাকে ভালোভাবে তোমরা শেষ করো। তো আজকে আর বেশি বলবো না, আমি যে এই আপডেটটা দেওয়ার জন্যই এসেছিলাম আজকে। যেহেতু আমি অনেক ফোন পেয়েছি এবং আমি বিভিন্ন ভিডিওতেও দেখলাম অনেক স্টুডেন্টদের মধ্যে এই কনফিউশনটা তৈরি হয়েছে। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন। আর হ্যাঁ ফ্রেন্ডস, আরেকটা জিনিস শেষ করার আগে, যারা এই ভিডিওটা দেখছো, যারা জানো যে আর কে কে জোসা কাউন্সিলিং এর ফ্রেন্ডসদের মধ্যে পার্টিসিপেট করছে, তাদের সাথেও শেয়ার করে দাও যাতে তারাও কনফিউজ না হয় এবং ঠান্ডা মাথায় পুরো প্রসেসটা কমপ্লিট করে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ। আরও বিভিন্ন ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি, দেখতে থাকো আখি এডুকেশন।